নিরামিষ সবজিটা আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব 5 মিশালি সবজি, নিরামিষ সবজি। আপনারা দেখতে থাকুন কিভাবে সবজিটা রান্না করি। এবার সবজিটি কেটে নিচ্ছি। এই সিম আমাদের গাছের। সিমের এই আঁশটা ফেলে দিবেন, খেতে ভালো লাগে। ফুলকপিটা দেখুন একদম তাজা টাটকা। বাঁধাকপিটা আমাদের খেতে একদম টাটকা তাজা। আমি সব সবজি এভাবে করে কেটে নিচ্ছি। বেগুনটা আমাদের গাছের একদম টাটকা, দেখুন সাদা। টমেটোটা কেটে নিচ্ছি, দেখুন এটা আমাদের বাড়ির না, এটা কিনে আনছি। সব সবজি একটা গামলায় আমি ঢেলে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না, আমার মতো এভাবে রান্না করে খাবেন। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি অল্প সময় নেড়ে চেড়ে নেব। অল্প সময় আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকনা। এবারে দিয়ে দিব 10-12টা চেরা কাঁচা লঙ্কা। আজকে এই রান্না করতেছি আমি এই সবজিটি, আমাদের জমির এই সবজি সবগুলি, শুধু টমেটো আর হলো সেই মটরশুঁটি কিনে আনা, আর বাকি সবজি আমাদের বাড়ির। সবজি আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। তরকারিটা আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। আমাদের বাড়ির বিলাতি ধনেপাতা এবার কেটে নিচ্ছি। সবজি আমার ভালোভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমরা ঢেলে নিয়েছি, এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কড়াই তেল। এবার দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি সবজিটা। এই সবজিটা একবার হলো বাড়িতে রান্না করে খাবেন। এই সবজিটা খেলে কোনো গ্যাস বা কোনো কিছু হবে না। অবশ্যই রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর আমার রান্না যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিরামিষ সবজিটা আমার রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খাবেন।